এগিয়ে আসার বিষয় নয়, তা আত্মস্থ করার বিষয়। তাজউদ্দিন আহমদের শিক্ষা জীবন হতে আমরা এই বিষয়টি দেখতে পাই। অত্যন্ত মেধাবী তাজউদ্দিন আহমদের শিক্ষা জীবন শুরু হয় বাবার হাতে আরবি শেখার মাধ্যমে। অনেকেই জানেন না তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। বুলাসার প্রাথমিক স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। সেখানে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। পুরস্কার হিসেবে পান একটি কলম ও তোয়াল। এই পুরস্কারই হয়তো ভবিষ্যতে তাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে অনুপ্রেরণা যোগায়। রাজনীতিতে সক্রিয় থেকেও তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অবিভক্ত ভারতে 12তম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা জেলার মধ্যে চতুর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক, এমনকি জেলে থাকা অবস্থাতেও আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে দেশের জন্য কিছু করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই তিনি এক্ষেত্রে কোনো ছাড় দেননি। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা এবং স্কাউটেও সক্রিয় ছিলেন। নৈতিকতার দিক থেকে সজাগ ছিলেন অনেক ছোটবেলা থেকেই, তাই মুসলিম বয়েজ স্কুলে শিক্ষকদের একটি অসৎ আচরণের প্রতিবাদ করেন এবং স্কুল বলতে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে ভর্তি হন। তিনি যে পড়াশোনা কতটা আত্মস্থ করেছিলেন তা একটি ছোট উদাহরণের মাধ্যমে দেখানো যায়। 1949 সালে পাটের মূল্য হঠাৎ 8 আনায় নেমে আসে এবং গবাদি পশুর মূল্য নেমে আসে 4 ভাগের 1 ভাগে। তখন তিনি কারণ হিসেবে বলেন ব্যাংক বন্ধ থাকায় স্টার্লিংয়ের দাম কমে গিয়েছে এবং দেশে এই সমস্যা দেখা দিয়েছে। কোন বিদেশে ব্যাংক বন্ধ থাকায় তার মুদ্রার দাম কমে যায়, দেশে তার প্রভাব পড়েছে, এর যোগসূত্র করাটা আমাকে অবাক করে। পরবর্তীতে আমরা তাজউদ্দিন আহমদকে দেখি বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা রাখতে। অনেকে বলতেন তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ছিলেন। ভাবতে কষ্ট হয় দানব ঘাতকেরা 1975 সালের 3 নভেম্বর এদেশের কত বড় এক সম্ভাবনাকে ও সম্পদকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছে। তার আরো একটি বিষয় আমাকে খুবই কৌতূহলী করেছে। তিনি প্রতিদিনের আবহাওয়া এবং বৃষ্টির তথ্য ডায়েরিতে লিখে রাখতেন। তার থেকে তিনি বলতে পারতেন কোন সময়টা চাষাবাদ করার জন্য বা বাগান করার জন্য উপযুক্ত। এমনকি আর কেউ করেছে কিনা তা আমার জানা নেই। তার জ্ঞানের অসাধারণ প্রয়োগ দেখতে বারবার মুগ্ধ হতে হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং নেতৃত্ব দেন। এই নেতৃত্বে বাংলাদেশ মাত্র 9 মাসে স্বাধীনতা অর্জন করে। অনেকের মতে মুক্তিযুদ্ধ পরিচালনায় তাজউদ্দিন আহমদের থেকে ভালো আর কেউ ছিল না ওই সময়। তাজউদ্দিন আহমদের জীবন থেকে আমি দেখতে পাই শিক্ষা শুধু অর্জন করার বিষয় না, তার বাস্তব জীবনে প্রয়োগ করার বিষয়। আমিও তার জীবনী হতে এই শিক্ষা পাই যে আমি শিক্ষা শুধু অর্জন করেই থাকবো না, তার দেশের ও দশের সেবায় কাজে লাগাতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদ মজুমদার আপনাকে। এ পর্যায়ে আমরা